আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে রুটি ঝোল। এটা চিংড়ি মাছের ঝোল দিয়ে খাওয়া হয়, মুরগি, হাঁস, গরু সব কিছু দিয়েই খাওয়া হয়। গরুর ঝোল বলতে গরুটা ভুনা করেই বেশি খাওয়া হয়, ঝোল করে মানে জাস্ট রুটি। তো এটা হয়তো অন্যান্য জায়গায়ও খুব পছন্দ থাকে, কিন্তু বরিশালের মানুষ কিন্তু দেখা যায় যে কোনো মেহমান আসলেও চেষ্টা করে রুটি ঝোল করার, কারণ রুটি ঝোলটা তাদের অনেক বেশি পছন্দ। সেম আমারও। তো আমার বাসায় আজকে রুটি ঝোল বানানো হয়েছিল। বাসায় অনেক মেহমান আসবে, যার জন্য গরুর মাংস ভুনা আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে রুটি আর কি। এমনি ময়দা দিয়ে না, ময়দার রুটি তো সবসময়ই খাওয়া হয়, কিন্তু চালের গুঁড়ার যে রুটিটা হয় এটা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার শাশুড়ি মা সে চালের রুটিগুলো বেলে দিচ্ছিল, আর আমি টুকটুক করে একটু একটু করে ভাজি করতেছিলাম। তো দুজনে মিলে হাতে হাতে কাজ করে ফেলেছি আর কি। তো এই যে গরুর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমি রুটি ঝোল অনেক বেশি পছন্দ করি, তবে যখন রুটি বানাই তখন রুটিটা আমার ভালো লাগে না। আমার ভালো লাগে হচ্ছে রুটিটা বাসি হলে, তখন আমি অনেকগুলো খেতে পারি। তো আমার রান্না কিন্তু বলতে বলতে আমার রান্নাও শেষের দিকে। গরুর মাংস ভুনা করে নিলাম আর রুটি করলাম। আরও অনেক 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 আইটেম ছিল, ওগুলো আমি পরে শেয়ার করব। তো ভাবলাম আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাবারটা দেখি আপনাদেরকেও একটু লোভ লাগাই, তাই শেয়ার করা। তো এই যে আমি খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। তো আপনাদের যদি লোভ লেগে থাকে তাহলে আমাদের বাসায় চলে আসতে পারেন, আপনাদেরকেও খাওয়াবো ইনশাল্লাহ। আর বরিশালের আপুরা ভাইয়ারা কারা আমার ভিডিওটা দেখেন তারাও অবশ্যই একটু সাড়া দিবেন। আমি কি ভুল কিছু বলেছি যে বরিশালের মানুষের এই খাবারটা অনেক বেশি পছন্দ? আর আমার হাজব্যান্ডও কিন্তু রুটি ঝোল অনেক বেশি পছন্দ করে। মোটামুটি আমাদের বাসায় সবাই রুটি ঝোল অনেক বেশি পছন্দ করে।